কাশ্মীরে পেহেলগামে নিরীহ ভারতীয় পর্যটকদের ওপর হামলা, জঙ্গি হামলায় মৃত্যু। তারপর 15 দিনের মাথায় 6ই মে পাল্টা প্রত্যাঘাত। পেহেলগাম হামলার শোক সংকল্পে পরিণত হয়েছিল পাল্টা প্রত্যাঘাত ভারতের অপারেশন সিন্দুর। 6ই মে অপারেশন সিন্দুর, আর আজ 17ই জুন সেই আলোচনায় অপারেশন সিন্দুর। তার কারণ এই মুহূর্তে কানাডায় G7 বৈঠকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পোস্ট করে দাবি করা হয়েছে, এবার কি কানাডায় G7 বৈঠকে ব্যাখ্যা দেবেন প্রধানমন্ত্রী? অপারেশন সিন্দুরের পর বহু প্রশ্ন উঠেছিল, সেই প্রশ্নের জবাব কি পাওয়া যাবে প্রধানমন্ত্রীর মুখ থেকে? তার কারণ জঙ্গিদের নিকেশ করা হয়েছিল না তারা এখনো বেপাত্তা, তারা নিখোঁজ? কোনো উত্তর নেই, সদুত্তর নেই। গোটা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে প্রতিনিধি দল তারা গিয়েছিল বিভিন্ন দেশে, 33টা দেশে, তারা কি ভারতকে সমর্থন জানিয়েছে? কোন দেশ কি পাকিস্তানকে নিন্দা করেছে? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পোস্ট। প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে G7 সামিটে যোগ দিতে গিয়েছেন তখন তৃণমূল কংগ্রেস সরাসরি প্রধানমন্ত্রীর কাছে এই প্রশ্ন তুলে ধরেছেন। একই সঙ্গে প্রশ্ন করেছেন ওয়াশিংটন ডিসি, সেখান থেকে IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা কেন $1 বিলিয়ন মার্কিন পাকিস্তানকে সাহায্য করলো? সীমান্তে সন্ত্রাসে মদত, লাগাতার মদত একটা দেশের, তাকে আর্থিক সাহায্য, দীর্ঘমেয়াদী আর্থিক সাহায্য কেন? এইসব প্রশ্ন। কি পোস্ট করেছে তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডলে? প্রথমে দেখুন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পোস্ট করা হয়েছে, বিশ্ব ভ্রমণে সদাব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো কানাডায় গিয়ে G7 সামিট 2025-এ যোগ দিলেন। এবার সেই মঞ্চে দাঁড়িয়ে তিনি উত্তর দেবেন কি? প্রশ্ন, পেহেলগাঁও জঙ্গি হামলার পর কেন একটি দেশও সরাসরি পাকিস্তান নিন্দা করেনি? প্রশ্ন, কেন মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেছেন উনি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির টোপ দিয়ে যুদ্ধবিরোধীতে রাজি করিয়েছেন? কেন IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ভারতের আপত্তি থাকা সত্ত্বেও পেহেলগাম হামলার পরপরই পাকিস্তানকে $1 বিলিয়ন ঋণ প্রদানের অনুমোদন দিল? কেন বিশ্ব ব্যাংক সীমান্ত সন্ত্রাসে মদত দেওয়া একটি দেশকে $40 বিলিয়ন দীর্ঘমেয়াদী আর্থিক সাহায্য মঞ্জুর করলো? একের পর এক প্রশ্ন সরাসরি। এই প্রশ্ন আজ যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও সেই প্রতিনিধি দলে, যেখানে দেশের সমস্ত রাজনৈতিক দলের তরফ থেকে প্রতিনিধি ছিলেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, ডায়মন্ড হারবারের সাংসদ, তিনিও ছিলেন। কিন্তু আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এই প্রশ্নে সরাসরি কোন দিকে অভিমুখ, ইঙ্গিতকে বোঝার চেষ্টা করবো, এই খবরে নজর রেখেছেন রাজা সাহা, রয়েছেন সরাসরি। রাজা, প্রধানমন্ত্রী বিদেশ সফরে তৃণমূল কংগ্রেস একাধিক প্রশ্ন তুলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডায় দাঁড়িয়ে G7 সামিট থেকেই কি জবাব দেবেন? একের পর এক প্রশ্ন। এর থেকে তৃণমূল নিজেদের কি অবস্থান স্পষ্ট করছে, যেখানে এই পেহেলগাম হামলার পাল্টা প্রত্যাঘাত অপারেশন সিন্দুর নিয়ে গোটা বিশ্বে 33টা দেশে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যে প্রতিনিধি দল কেন্দ্র পাঠিয়েছিল তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন। রাজা, দেখো, খুব স্বাভাবিকভাবে G7 সামিটে কানাডায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রয়েছেন। তিনি কি প্রশ্নগুলি করবেন? যে প্রশ্নের কথা তুমি একটু আগেই বলছিলে, সেই প্রশ্নগুলি কিন্তু আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। খুব স্বাভাবিকভাবে আমরা দেখতে পেয়েছি গতকালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেহেলগাঁও যে কাণ্ড, সে হত্যাকাণ্ড, তার 55 দিন পরে 5টি প্রশ্ন করেছিলেন সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে, এবং তিনি সেই 5টি প্রশ্নের উত্তর চেয়েছিলেন। এবং আজকে আমরা দেখতে পেলাম যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরো 5টি প্রশ্ন করা হলো, এবং যেটা দাবি করা হলো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি G7 সামিটে গিয়েছেন, তিনি কি প্রশ্নগুলি করবেন? খুব স্বাভাবিকভাবে যে আসন্ন 2026 বিধানসভা নির্বাচন, তার আগে কেন্দ্রীয় সরকারের দিকে এবং বিজেপির দিকে যে কার্যত একেবারে আক্রমণ ক্রমশ একেবারে জোরালো করছে তৃণমূল কংগ্রেস, সেই প্রশ্নগুলি কিন্তু তারই একটা প্রমাণ রাখে। এক্ষেত্রে স্বাভাবিকভাবেই বছর ঘুরলে বাংলায় নির্বাচন, গোটা রাজ্যের মানুষের কাছে অপারেশন সিন্দুরের পর ভারতের জাতীয় পতাকা নিয়ে অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য বিজয় যাত্রা হয়েছে বিজেপির তরফ থেকে। রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে একদিকে তৃণমূল কংগ্রেস প্রশ্ন ছুটছে, অন্যদিকে অপারেশন সিন্দুরের সাফল্য তুলে ধরার চেষ্টা চলছে। এই অবস্থায় এই প্রশ্নগুলোকে কেন্দ্র করে আগামী দিনে কি কৌশল নিচ্ছে তৃণমূল কংগ্রেস? কি এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে মানুষের মধ্যে এই প্রশ্নগুলোকে আরও নতুন করে জাগানোর চেষ্টা করছে যে আদতে যারা হামলা চালিয়েছিল সেই জঙ্গিরা কোথায়, আদতে কেন অপারেশন সিন্দুর নিয়ে গোটা বিশ্বের অন্যান্য দেশ মুখ খুলছে না? কারণ 2019-এর সার্জিক্যাল স্ট্রাইকের পরেও একাধিক প্রশ্ন সামনে এসেছিল, আনা হয়েছিল যে সার্জিক্যাল স্ট্রাইক
সেই স্ট্রাইক নিয়ে তার বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কৌতূহল, বিভিন্ন সন্দেহ প্রকাশ হয়েছিল। এখান থেকে দাঁড়িয়েই জানতে চাইলাম রাজা। তোমাকে বলি যে 2026 বিধানসভা নির্বাচন যত কাছে আসছে তবেই তুমি দেখতে পেয়েছো যে শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপির উপর কিভাবে একেবারে জোরালো চাপ তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলেছে যে কেন বিশেষ অধিবেশন লোকসভায় ডাকা হবে না। তুমি জানো তৃণমূলের তরফ থেকে সাংসদরা বৈঠক করেছিলেন দিল্লিতে এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বিশেষ অধিবেশন ডাকতে হবে। এই মর্মে তৃণমূল সাংসদরা চিঠিও দিয়েছিল, কিন্তু কিরণ রিজিজুর দপ্তর, সংসদীয় বিষয়ক দপ্তর তা জানিয়ে দিয়েছে 1.5 মাস আগে আগামী 21শে জুলাই থেকে সেখানে একেবারে বাদল অধিবেশন ডাকা হচ্ছে। অর্থাৎ সংসদের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হলো ছাড়ে ছড়ে যে কোনোভাবেই বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই যে প্রশ্নগুলি সংসদ অধিবেশন, বিশেষ অধিবেশন চললে সেখানে রাখা হতো, সেই প্রশ্নগুলি কিন্তু এখন করা হচ্ছে। খুব একেবারে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই প্রশ্ন রেখে মানুষের কাছে পৌঁছে যাওয়া। অনেক ধন্যবাদ রাজা সাহা যেমন জানাচ্ছিলেন। আর এই ইস্যুগুলোকে 5 প্রশ্ন রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ এক্স হ্যান্ডেলে এই পোস্ট, তৃণমূল কংগ্রেস সরাসরি সাংবাদিক বৈঠকে তৃণমূল ভবন থেকে আমরা নজর রাখবো। ছিলেন তিনি 23 তারিখে ফিরলেন। 23 তারিখে ফিরে পেহেলগামে যাননি, ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে যাননি। 24 তারিখে তিনি বিহারে প্রচার করতে গিয়েছিলেন। আর গত রবিবারের আগের রবিবার, যেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশকে রিপ্রেজেন্ট করছেন, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে বার্তা দিচ্ছেন কঠোরভাবে, দ্ব্যর্থহীন ভাষায়, সেই সময় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যার দায়িত্ব ছিল বর্ডারকে নিশ্চিত করা, সুরক্ষিত রাখা, তিনি নেতাজি ইন্ডোরে এসে বিজেপির হয়ে ভোট প্রচার করছেন। তাহলে দেশপ্রেমের শিক্ষাটা কার থেকে নেবে ভারতবর্ষের মানুষ? অমিত শাহের থেকে দেশপ্রেমের শিক্ষা নেবে, না আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ভারতবর্ষের মানুষ দেশপ্রেমের শিক্ষাটা নেবে? দল মতের ঊর্ধ্বে উঠে আমরা গিয়ে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে দেশের হয়ে দেশের পতাকাকে তুলে ধরছি যখন, ঠিক ওই একই সময়ে একই দিনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বিজেপির হয়ে ভোট প্রচার করছেন। অর্থাৎ বার্তাটা খুব পরিষ্কার। একটা সরকার প্রতিটা স্তরে ব্যর্থ, একটা সরকার তার ইন্টেলিজেন্স মিজারেবলি ফেইলিওর, তারপরেও তারা সেটাকে অ্যাকনলেজ করা তো দূরের কথা। যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে গোটা দেশ ঐক্যবদ্ধ, তখনও তারা তাদের নিজের রাজনৈতিক ফায়দা, নিজের রাজনৈতিক স্বার্থের কথা তুলছেন। আমরা খুব পরিষ্কার করে আবারও বলছি, 56 দিন অতিবাহিত ঠিকই, 24 ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নের জবাব দেশের মানুষ জানতে চায়। 5 সওয়াল, ভাজপা বেহাল। অনেক হলো আজকে দিন, এবার প্রশ্নগুলোর উত্তর দিন। যদি উত্তর না দিতে পারেন তাহলে দেশের মানুষের সামনে নিজেদের ব্যর্থতা স্বীকার করুন। গোটা দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে আপনাদের পাশে আছে, কিন্তু পুলওয়ামার সময় যেরকম ভাবে ওই একটা দেশপ্রেমের জিগির তুলে ভোট বাক্সে কনভার্ট করার খেলা খেলেছিলেন, দেশের মানুষ আর নতুন করে সেই খেলায় প্রশ্রয় দেবে না। এবারও যদি অপারেশন সিঁদুরকে ঢাল করে আপনারা যদি ভাবেন নির্বাচন বৈতরণীতে এটাকে ব্যবহার করবেন, দেশের মানুষ কিন্তু আপনাদের এই ব্যর্থতার দায় আগামী দিন আপনাদেরকে নির্বাচনী পদ্ধতির মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সমীর চক্রবর্তীর কাছে আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি, উনি এরপর বলবেন। আমি অরূপের ওপরে একটা কথাই শুধু অতিরিক্ত সংযোজন করছি। অমিত শাহ আসার 7 দিন আগে নরেন্দ্র মোদীও এসেছিলেন এই পশ্চিমবাংলাতে। প্রায়োরিটি কোনটা? আমার প্রশ্ন, প্রায়োরিটি কোনটা? ভারতবর্ষের নিরাপত্তা না নির্বাচন? নির্বাচনী দামামাটা পশ্চিমবাংলায় তো প্রথম বাজালেন প্রধানমন্ত্রী। ও যে কথাটা বলছিল ঠিক একই কথার পুনরাবৃত্তি করবো আরেকবার। 22 তারিখে ভোর রাতে ভারতবর্ষে ফিরলেন এপ্রিল মাসে। তার কারণ যেদিন পাহেলগাঁয়ের ঘটনা ঘটলেন উনি সৌদি আরব সফরে ছিলেন। সফর কাটছাট করে ফিরলেন, সারাদিন দিল্লিতে কি সব মিটিং টিটিং করলেন। তার পরের দিন অল পার্টি মিটিং। লোকসভার নেতাটা কে? হু ইজ দ্য লিডার অফ লোকসভা? The Prime Minister is the leader of Lok Sabha. পশ্চিমবাংলায় যেমন বিধানসভার নেতা কে? মুখ্যমন্ত্রী হচ্ছেন লিডার অফ দ্য হাউস। শুধু তাই ঠিক তেমনি, এক মিনিট শেষ করতে দাও। তেমনি একইভাবে নরেন্দ্র মোদী কিন্তু অনুপস্থিত অল পার্টি মিটিংয়ে। তার কাছে প্রায়োরিটি কোনটা? বিহারের নির্বাচন। নীতিশ কুমারকে সঙ্গে নিয়ে বিহারে মধুবনীতে হাসি ঠাট্টা করছেন মঞ্চে বসে। আসলে যে কথাটা অরূপ বলল, ওই কি আবার পুলওয়ামার ধাঁচে এইটাকে ইস্যু করে ভারতবর্ষের অন্য রাজ্যের নির্বাচন কি চাইছেন? সামনে বিহারের নির্বাচন, তারপরে পশ্চিমবঙ্গ সমেত 5টা স্টেটের ইলেকশন আগামী বছর এপ্রিল মাসে। সেটাকে এনক্যাশ করতে চাইছেন। শুধু ভোট বোঝেন। দেশের স্বার্থ জলাঞ্জলি,
দেশে কোনো নিরাপত্তা নেই, স্বরাষ্ট্রমন্ত্রক উঠে গেছে, অর্থমন্ত্রক উঠে গেছে, বৈদেশিক দপ্তর উঠে গেছে, কি বলবেন এই সরকার? মানুষের কাছে প্রশ্নগুলো রইল, মানুষ উত্তর দিন। পুলওয়ামার সময় আমরা দেখেছিলাম পুলওয়ামাকে ব্যবহার করে সরাসরি নরেন্দ্র মোদী ভোট প্রচার করেছিলেন, পুলওয়ামার শহীদের নামে ভোট চেয়েছিলেন। আমরা আমাদের 44 জন দেশের বীর সেনা জওয়ানের রক্তে ভেজা লাশ গুনেছিলাম, আমরা সার্জিক্যাল স্ট্রাইকের কথা শুনেছিলাম, কিন্তু আমরা একজনও পাকিস্তানি টেররিস্ট গ্রুপের কারুর মৃতদেহ আমরা দেখতে পাইনি। সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, কিন্তু আমরা আমাদের যে প্রত্যাশিত ভারতবর্ষের মানুষ যে বদলাটা দেখতে চেয়েছিল সেই বদলা আমরা দেখতে পাই। এবার একবার থামাচ্ছি, পাক অধিকৃত কাশ্মীরকে দখল করার যে সুযোগ পেয়ে গেছিল ভারতীয় সেনা, তাদেরও মনোবলে কি আঘাত লাগছে না এই ধরনের হঠকারী সিদ্ধান্তে? প্রশ্ন রইল, বলো। বুয়াদা বলে দিয়েছেন, সুতরাং আমাদের বক্তব্য সেদিনও যা ছিল আজও তাই আছে। যখন দেশ বিপদে গোটা দেশের পাশে দল মতের ঊর্ধ্বে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়েছে। মমতাদি প্রথম দিন থেকে বার্তা দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে গোটা পৃথিবীর কাছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যারা আমাদের দেশের সরকার চালাচ্ছেন তারা এই ঘটনাকে কেন্দ্র করেও দেশের স্বার্থের বাইরে দলের স্বার্থকে প্রাধান্য দিচ্ছেন তাদের নিজস্ব সংকীর্ণ রাজনীতির স্বার্থে। এর আগে পুলওয়ামার সময় তাদের অভিজ্ঞতা বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ বলেনি। এবারও যে 26 জনের প্রাণ হারিয়েছে তাদের মধ্যে আমাদের বাংলার 3 জন মানুষ রয়েছে। আগামী দিন পুলওয়ামার মতো করে এই অপারেশন সিঁদুরের নাম করে এই ভোট ব্যাংকের রাজনীতি বন্ধ হোক, কড়া বার্তা যাক, পাকিস্তানের সন্ত্রাসবাদ ধ্বংস হোক। আজকে ভারতীয় সেনা সক্ষম, তারা জবাব দিয়েছিল। পিওকের মধ্যে একাধিক জায়গা, কোটলি হতে পারে, মুজফ্ফরাবাদ হতে পারে, হুনজা হতে পারে, একাধিক জায়গায় পাকিস্তানি জঙ্গিদের বাংকার ধ্বংস করে দিয়েছিল। সেই সময়ে দাঁড়িয়ে যে সিজ ফায়ার কার্যত আমেরিকার প্রেসিডেন্টের টুইটার হ্যান্ডেল থেকে ঘোষিত হয়েছে, সেটা না হলে হয়তো সত্যি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন পাক অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর তার একটা বড় অংশ আজকে ভারতবর্ষের মধ্যেই থাকতো। অপারেশন সিন্দুর, জাতীয় স্বার্থ দূর, শুধুই কি নির্বাচন, তাই নিয়েই যাবতীয় নজর। তৃণমূল কংগ্রেসের এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকে সাংবাদিক বৈঠকে আক্রমণ। 22 এপ্রিল পেহেলগাম হামলার পর গোটা দেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিকে নজর ছিল কবে হবে পাল্টা প্রত্যাঘাত। অপারেশন সিন্দুর হলো, কিন্তু তারপর হাজারো প্রশ্ন উঠল। প্রশ্ন করল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় এআইটিসি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে প্রশ্ন ছুড়ে দিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 বৈঠকে গিয়েছেন এবং সেখানে গিয়ে কি এবার অপারেশন সিন্দুর নিয়ে মুখ খুলবেন? কেন এখনো পর্যন্ত বিশ্বের কোনো দেশ অপারেশন সিন্দুর সম্পর্কে মন্তব্য করে ভারতের পাশে দাঁড়ায়নি? কেন এখনো পর্যন্ত পাকিস্তানের সমালোচনা করেনি? কেন IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, বিশ্ব ব্যাংক, ওয়াশিংটন তারা সীমান্তে সন্ত্রাসকারী একটি দেশকে দীর্ঘমেয়াদী আর্থিক সাহায্য দিল? একাধিক প্রশ্ন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। যদিও 33টা দেশে গোটা দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি তারা গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই প্রশ্ন ছুড়েছেন, আর এবার সরাসরি তৃণমূলের এক্স হ্যান্ডেল সোশ্যাল মিডিয়ায় এই প্রশ্নের পাশাপাশি আরও বেশ কিছু বিষয় তুলে ধরলেন তৃণমূল ভবন থেকে অরূপ চক্রবর্তী, সমীর চক্রবর্তীরা। তারা বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফর বা অমিত শাহর বঙ্গ সফর, অপারেশন সিন্দুরের সাফল্য, দেশের নিরাপত্তা না আখেরে লক্ষ্য নির্বাচন। 2026-এ বাংলায় নির্বাচন, বিহারে নির্বাচন, তার আগে অপারেশন সিন্দুরের ওপর ভর করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা। একাধিক বিষয়ে সরাসরি যে আক্রমণ শানাচ্ছেন এবং প্রশ্ন তুলছেন যে জঙ্গিরা হামলা চালালো পেহেলগামে, তাদের সম্পর্কে কেন এখনো পর্যন্ত কোনো তথ্য নেই? কেন এখনো পর্যন্ত পাকিস্তানকে সরাসরি আক্রমণ শানিয়ে কোনো দেশ বিবৃতি দেয়নি? কেন ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে মধ্যস্থতা? কেন ডোনাল্ড ট্রাম্প এই ভারতের পাল্টা প্রত্যাঘাতকে রুখে দেওয়ার যুদ্ধের ক্ষেত্রে বা ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতার কথা বলেছিলেন? কেন এখনো পর্যন্ত বহু প্রশ্নের জবাব মেলেনি? এই আক্রমণ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যখন 5 দিনের সফরে প্রথমে সাইপ্রাস হয়ে সেখান থেকে কানাডা, তারপর যাবেন ক্রোয়েশিয়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রওনা দিয়েছেন রবিবার। এই মুহূর্তে G7 বৈঠকে কানাডায় এবং মার্ক কার্নির সঙ্গে তার বৈঠকও রয়েছে। G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি তারা
কি প্রধানমন্ত্রীর মুখ থেকে তার বক্তব্য থেকে অপারেশন সিন্দুর নিয়ে কোনো বার্তা পাবেন, কোনো বক্তব্য পাবেন? সীমান্তে যেভাবে বারবার সন্ত্রাস চালাচ্ছে পাকিস্তানকে যোগ্য জবাবের কথা ভারত বলেছে, এবার তার জবাব কি প্রধানমন্ত্রী দেবেন ওখান থেকে দাঁড়িয়ে? একের পর এক প্রশ্ন। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা রয়েছেন, স্বাগত। রাহুল, আমি একটা বিষয় বোঝার চেষ্টা করি যে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় বলছেন যে অপারেশন সিন্দুরের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত যে জঙ্গিরা হামলা চালিয়েছিল তাদের বিষয়ে কোনো রকম কোনো তথ্য দেওয়া যায়নি কেন্দ্রের তরফ থেকে। এখনো পর্যন্ত অপারেশন সিন্দুরের পর পাকিস্তানকে সমালোচনা করেনি বিশ্বের কোনো দেশ এখনো পর্যন্ত, মানে যে 33টা দেশে প্রতিনিধি দল গিয়েছিল কেন্দ্রের তরফ থেকে, এখনো পর্যন্ত IMF কেন পাকিস্তানকে আর্থিক সাহায্য করলো তার কোনো জবাব মেলেনি। রাহুল দা, সরাসরি অপারেশন সিন্দুর দেশের নিরাপত্তা নয়, রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই প্রচার সারছে বিজেপি, এমনটা অভিযোগ তৃণমূলের। দেখুন, বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস ঘুরে ফিরে পাকিস্তানেরই সমর্থক। ইসলামী তোষামত করতে করতে তৃণমূলের হালত এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সেই ইসলামী তোষামতটা যে ঘুরে ফিরে পাকিস্তানের মনোবল বাড়াচ্ছে, এই জ্ঞানটুকু তৃণমূল কংগ্রেস হারিয়ে ফেলেছে। আসল কথা, পাকিস্তানি উগ্রপন্থী বাংলাদেশি উগ্রপন্থীদের সাথে তৃণমূলের যে যোগসাজশ গাঁটছাড়া আছে, সেই গাঁটছাড়ার কারণেই রাষ্ট্রবিরোধী কথাবার্তা বলছে। এই জাতীয় রাষ্ট্রবিরোধী কথাবার্তাকে বাংলার মানুষ, সারা দেশের মানুষ স্বীকার করে না। অতএব আমি মনে করি এই রাষ্ট্রবিরোধী কথাবার্তার জবাব তৃণমূল কংগ্রেস ঠিক সময় মতো পাবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, তৃণমূল কংগ্রেস আজকে দুই ভাগে বিভক্ত। আমরা দেখছি একদিক দিয়ে অভিষেক ব্যানার্জি অপারেশন সিঁদুর নিয়ে চারিদিকে সারা বিশ্ব জুড়ে প্রচার করে বেড়াচ্ছে, আর এদিকে তৃণমূল কংগ্রেস অপারেশন সিঁদুর নিয়ে নানা রকম রসিকতা করে পাকিস্তানের মনোবল, উগ্রপন্থীদের মনোবল বাড়াবার চেষ্টা করছে। রাহুল দা, শুধুমাত্র অপারেশন সিন্দুরে থেমে থাকেনি তৃণমূল। 2019-এর লোকসভা নির্বাচন বৈতরণী পার হয়েছে পুলওয়ামা হামলার পাল্টা প্রত্যাঘাত সার্জিক্যাল স্ট্রাইকের প্রচার করে। সার্জিক্যাল স্ট্রাইক ভর ছিল, আর এবার অপারেশন সিন্দুর বিহার বা বাংলার নির্বাচনে আপনাদের হাতিয়ার, এমনটা বলছে তৃণমূল। এভাবে রাষ্ট্রবাদের জোয়ার উঠেছে, তাতে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে এবার হয়তো ওদের নৌকো পার হবে না, মাঝ নদীতেই ডুবে যাবে ওই নৌকো। যে কারণের জন্য তৃণমূল কংগ্রেস ভয়ে এখন এই সমস্ত এমন রাষ্ট্রবিরোধী বার্তা বলছে যা পাকিস্তানের মনোবল বাড়াচ্ছে, ভারতের সেনাদেরকে অপমান করছে। অনেক ধন্যবাদ। রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের জানাই যে অপারেশন সিন্দুর 22 এপ্রিল পেহেলগাম হামলা পাল্টা প্রত্যাঘাত 6 মে, আর আজ 17 মে একই প্রশ্ন বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5 প্রশ্নের পর সরাসরি দলের এক্স হ্যান্ডেল থেকে AITC অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে একাধিক। সেই প্রশ্নের মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ যে পাকিস্তান সম্পর্কে এখনো পর্যন্ত নিন্দা দিয়ে জানিয়ে কোনো দেশ কেন কোনো বিবৃতি দেয়নি, কেন IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তরফ থেকে, ওয়াশিংটন ডিসির তরফ থেকে পাকিস্তানকে আর্থিক সাহায্য ঘোষণা করা হলো পেহেলগাম হামলার পরেও, কেন এখনো পর্যন্ত জঙ্গিদের কোনো খোঁজ নেই? এই প্রশ্নগুলোর জবাব চেয়েছে তৃণমূল কংগ্রেস। কিছুক্ষণ আগে তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠকের পাশাপাশি এই পরিস্থিতি কি রাজনৈতিক আবহ উত্তেজনা আরও নতুন করে কিছু প্রশ্নের দানা বাঁধছে? তার কারণ 2026-এ বাংলায় নির্বাচন, বিহার রাজ্যের বিধানসভা নির্বাচন, তার আগে অপারেশন সিন্দুরই কি হাতিয়ার? প্রশ্ন তুলছে তৃণমূল। কিন্তু অপারেশন সিন্দুর গোটা দেশের মানুষের কাছে শোক সংকল্পে পরিণত হয়েছিল, পাল্টা প্রত্যাঘাত হয়েছিল। আজ তৃণমূল কংগ্রেস এই প্রশ্নগুলোকে তুলে দিয়ে রাজনৈতিকভাবে কতটা এই অপারেশন সিন্দুরকে ব্যবহার করার অভিযোগ তুলছে বিজেপির বিরুদ্ধে, তা নিয়ে এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন। স্বাগত দিলীপ দা। তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে, নরেন্দ্র মোদী কানাডায় G7 বৈঠকে গিয়েছেন, সেখানে গিয়ে কি ব্যাখ্যা করবেন কেন এই অপারেশন সিন্দুরের পর পাকিস্তানের সম্পর্কে কোনো নিন্দা বিশ্বের কোনো দেশ করেনি? কেন যে 33টা দেশে প্রতিনিধি দল গিয়েছিলেন তারা ভারতের পাশে থাকার কোনো বার্তা দেননি? কেন এখনো পর্যন্ত জঙ্গিদের কোনো খোঁজ নেই? একের পর এক প্রশ্ন, কি বলবেন? আরে কোথায় কানাডা আর কোথায় টিএমসি? তো ইন্টারন্যাশনাল পলিটিক্স, বিদেশ নীতির ব্যাপারে টিএমসি কি বলার আছে? যারা কাটমানির পার্টি, যারা এখানে কি বলে টিএমসির ওই মানে নিয়োগ দুর্নীতি থেকে বাইরে বেরোতে পারছে না, তারা কানাডা ইউনিট মাথায় খারাপ করছিলেন। তারা দুনিয়া মোদির সঙ্গে আছে। উনি যে কটা দেশ ঘুরে এলেন, দেখা করলেন, সবাই কি বলছে? দেশের সর্বোচ্চ সম্মান দিচ্ছে মোদীকে। আর ওনারা পয়সা দিয়ে হারলেন থেকে একটা সম্মান নিয়ে এসছেন মমতা ব্যানার্জি লোক দেখাবার জন্য। কার সঙ্গে কাজ করল না? শান্তি আবার পাখি নাকি? তো যেন যারা যা করছে দেশের সুরক্ষার সঙ্গে সমঝোতা আছে, বুঝতে 3 মাস লেগে গেল ওদের। এত বুদ্ধি
সারা দুনিয়া ঘুরে এলো, সমস্ত দেশে দেশে আমাদের এমপিরা গেছেন। তার প্রতিনিধি অভিষেক ব্যানার্জি ছিলেন, তো উনি কি বলেছেন বিশ্বে? ওখানকার লোকে ওনাকে গালাগালি দিচ্ছে কি? সারা দেশ ভারতকে সাপোর্ট করছে, কারণ পাকিস্তানের মতো একটা সন্ত্রাসবাদী দেশের বিরুদ্ধে ভারত লড়ছে। আর ভারতবর্ষ যে ঠিক আছে তারা বিশ্বে আজকে প্রমাণ হয়ে যাচ্ছে, সমস্ত দেশ আজকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং মোদীজি দেখানো রাস্তায় হাঁটছে। একেবারে এবং এই ক্ষেত্রে দিলীপ দা আমি আরো একটা প্রশ্ন করব। 2019-এ মোদিজি রাস্তা দেখাচ্ছেন, আপনি বললেন 2019-এ পুলওয়ামা হামলার পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক লোকসভা নির্বাচনের প্রচারে আপনাদের রাস্তা দেখিয়েছিল। 2026-এ বাংলা বিহারের নির্বাচনের আগে এই অপারেশন সিন্দুর আপনাদের প্রচারের রাস্তা দেখাবে, তৃণমূল এই কথা বলছে, কি বলবেন? না, ওরা যদি 500 টাকা দিয়ে বলে অনেক কাজ করে ভোট চাইতে পারে, আর মোদী পাকিস্তানের মতো সন্ত্রাসী রাস্তার দাঁত ভেঙে দিয়েছেন, নাক ভেঙে দিয়েছেন, কোমর ভেঙে দিয়েছেন, তার জন্য যদি বিজেপি বলে যে আমরা করে দেখিয়েছি, সাপোর্ট করে, অপরাধটা কি আছে? উনি তো ঘুষ দেননি কাউকে, পরাক্রম দেখিয়েছেন। এবং সেনাকে যে সম্মান আজ পর্যন্ত দিয়েছে মোদী সরকার, এর তো কোনো দেশ দিয়েছে? সেনার নামে সারা দেশে মিছিল হচ্ছে, একদিন তো নেতাদের না, সেই জন্য রাজনীতি করছেন নালাই থাকুন। একেবারে দিলীপ দা আমি আপনার কথা যুক্তি ধরেই এটাই বলছি যে তৃণমূল এই কথাও বলছে যে সাফল্য তো সেনার, তাহলে বিজেপি নিজেদের প্রচারে কেন সেই সাফল্যের কথা তুলে ধরছেন? বিজেপি কেন বলছে যে আমরা অপারেশন সিন্দুর করেছি, আমরা জিতেছি, আমরা সফল? এটা তো সেনার সাফল্য। দিলীপ দা, আগে 4 বার যুদ্ধ হয়েছে পাকিস্তানের সঙ্গে, চায়নার সঙ্গে, তখন তো সেনাও ছিল, কেন সেনা পরাক্রম করতে পারেনি? কেন হেরে পালিয়ে আসতে হয়েছে? নাকি না হাতিয়ার ছিল, না পেছনে সাপোর্ট ছিল সরকারের, না পাবলিকের? কেন সেনাকে পালিয়ে আসতে হয়েছে এবং দুঃখ পেতে হয়েছে? সেনা যে জমি দখল করেছিল লাহোর পর্যন্ত, সেটা ফেরত দিতে হয়েছে পাকিস্তানকে, কেন? তখন মোদী ছিলেন না। আজ মোদী আছেন বলে এটা সাফল্য আসছে, এবং সেনা পেছনে তাকাচ্ছে না, সামনে লড়াই করছে। বলেছেন যা দরকার করো, এটা মোদী বলেছে। আজ পর্যন্ত সেনাকে কেউ বলেছে? নরেন্দ্র মোদী বলেছেন। নরেন্দ্র মোদীর নামেই সবকিছু হচ্ছে, তার সমস্ত শ্রেয় নরেন্দ্র মোদী পাওয়ার কথা। অনেক ধন্যবাদ। বিজেপি নেতা দিলীপ ঘোষ ছিলেন। এবং যে প্রশ্ন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি প্রতিনিধি দলে ছিলেন, 33টা দেশে বিভিন্ন প্রতিনিধি দল যারা ঘুরেছিলেন তার মধ্যে একটি দলে তিনি ছিলেন, এবং তার তরফ থেকে 5 প্রশ্ন রাখা হয়েছিল। আর এবার তৃণমূল কংগ্রেস অফিসিয়ালি তাদের এক্স হ্যান্ডেল থেকে প্রশ্ন তুলেছেন। এই প্রশ্নের জবাব কি হয় নজর থাকবে। তবে অপারেশন সিন্দুর নিয়ে 22 এপ্রিল পেহেলগাম হামলা, 6ই মে পাল্টা প্রত্যাঘাত, কিন্তু তারপর রাজনৈতিক ময়দানে এই অপারেশন সিন্দুর আরও ক্রমশ আলোচনায় হচ্ছে জোরালো, কারণ এগিয়ে আসছে 26-এর ভোট, বিহার বাংলার ভোট। অপারেশন সিন্দুর কি হাতিয়ার? একের পর এক প্রশ্ন, বিভিন্ন জবাব পাওয়ার চেষ্টা করবো, অন্যান্য খবরে নজর থাকবে। আপাতত এ পর্যন্তই। এরপরেই বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় বৃষ্টি, ভিজছে বাংলা, কি প্রভাব, কতটা পরিস্থিতির বদল, আবহাওয়ার সব খবর, সব কিছু নিয়ে